সবাইকে গুড ইভিনিং। তো এটা আজকে সকালে 6:30 আমি রেস্কিউ করি আমাদের বেতাবাজার রান্নাদার বাড়ি থেকে। তো উনি সকালে 6:30 আমাকে কল করে যে তারা বাড়িতে একটা সাপ দেখাইছে। তো আমি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম ওদের বাড়িতে। তো গিয়ে দেখি ঠাকুর ঘরে সাপটা ঢুকেছিল। তো এটা ইংলিশ নাম হচ্ছে মনোক্লেট কোবরা, বাংলা নাম হচ্ছে কিউটে সাপ। তো আমি আরও আগে তারা বাড়ি থেকে আরও একটা রেস্কিউ করি। তারা বাড়ি থেকে এটা সহ 2টা রেস্কিউ করি। মনোক্লেট কোবরা হাইলি ভেনামাস, তীব্র বিষাক্ত সাপ এটা। তো আমার মতো এরকম আপনারা কেউ চেষ্টা করবেন না। এটা শুধু একমাত্র এক্সপার্টদের দ্বারাই সম্ভব। যাদের কেউ সাহস করে এরকম করবেন না। আমি দয়া করে সবার কাছে বলছি যে আপনাদের বাড়ির ছেলেরা যদি এই কাজটা করতে চায় তাহলে অবশ্যই নিষেধ করবেন কাজটা। এটা কিন্তু খুবই বিপজ্জনক কাজ একটা, এটা আমার জন্য বিপজ্জনক কাজ। তবুও আমি প্রকৃতিকে ভালোবেসে নিজের সব কিছু উজাড় করে দিয়ে আমি সাপ রেস্কিউ করি। তো নিজের লাইফের কোনো গ্যারান্টি নেই রেস্কিউ করতে গেলে। তো ওটা আমার খুব ভালো লাগে যে সাপ রেস্কিউ করাটা। তো এটা একমাত্র এক্সপার্টদের দ্বারা সম্ভব। তো আপনারা বাড়ি ঘরে এরকম কেউ কাজটা করতে যাবেন না, বা আমার মতো দেখে কেউ চেষ্টা করবেন না। তো এমন সাপ ঘরে ঢুকে থাকলে অবশ্যই আমাকে কল করে জানাবেন। তো যে ঘরে সাপ ঢুকেছে আমি সঙ্গে সঙ্গে যাব রেস্কিউ করতে। যদি আমি ফ্রি থাকি তাহলে অবশ্যই যাব। তো যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই আমি যাব, আর যদি ব্যস্ত থাকি তাহলে যেতে পারবো না। তো তার জন্য আপনারা সাপ মারবেন না, সাপটা দেখে রাখবেন ঘরে কোথায় যায় সে দেখে রাখবেন। যে আমি সময় পেলে অবশ্যই যাব রেস্কিউ করার জন্য। তো এটা আমার পাইপ দিয়ে ব্যাগের ভিতরে ঢুকতে যাইতেছিল না, অনেকক্ষণ চেষ্টা করার পর এটা যাইতেছে। তো আপনারা সাপ দেখলে মারবেন না। তো আপনারা সবাই দারাস সাপ দেখলে মেরে ফেলেন, কারণ দারাস সাপ কিন্তু যদি বাড়ির আশেপাশে থাকে তাহলে এইসব বিষাক্ত সাপগুলা কিন্তু আসে না। দারাস এইসব বিষাক্ত সাপকে যুদ্ধ করে তাদের তাড়িয়ে দেয়, তারপর দারাসি ওই জায়গাটা দখল করে। তো দারাস সাপ আমাদের জন্য খুবই উপকারী একটা সাপ, কিন্তু আপনারা দারাস সাপ দেখলে ভয় পাবেন না এবং মারবেন না। দারাস সাপ যদি থাকে আপনার বাড়ির আশেপাশে বিষাক্ত সাপ থাকবে না। তো এটা অনেকক্ষণ চেষ্টা করার পর এটা ঢুকে যায় ব্যাগের ভিতরে। তো আপনারা কেউ চেষ্টা করবেন না, অনুরোধ করে বলছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।